আসসালামু আলাইকুম, আমি আবু বকর আবার ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। চলো আজকে ম্যাথস চ্যানেলের নাম অবশ্যই মনে রাখতে ম্যাথস বাই আবু বকর। আজকে চ্যাপ্টারের অনুপাত ও সমানুপাতের লেকচার নম্বর 4 এবং কেডি 5.1 ক্লাস 10-এর অঙ্কগুলো করবো। ঠিক আছে, এর আগের দিন তোমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত লাস্ট তিনের অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকে 4-এর অঙ্কগুলো কিন্তু আমরা করবো। ঠিক আছে, প্রত্যেকে সবাই ভিডিওটি দেখো। ওকে, তো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা অঙ্ক দিকে এগোই নাকি। 4-এর 1 নম্বরটা দেখো। 4-এর 1 নম্বরটা অঙ্কটা কী আছে বলো তো? কী আছে? A:B কত আছে? 6:7 আছে না? B:C কত আছে? 8:7 বলেছে। হলে A:C কত হবে? খুব সহজ অঙ্ক। A:B 6:7, B:C 8:7 হলে A:C কত হবে? তাহলে আমাকে সলিউশন বের করছি বা অ্যান্সার A:B বলেছে 6:7। অনুপাত থাকলে বাই আকারে লিখতে পারি, তোমাদের বলেছিলাম। A/B সমান কী তাহলে 6/7 বুঝলাম। B:C বলেছে কত? 8:7 বলেছে। তাহলে B/C কত হবে? B/C কত হবে বলো? 8 কত হবে? 8/7। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষটা আমরা একসাথে গুণ করি, অটোমেটিক পেয়ে যাবো। তাহলে করছি, তাহলে বাম পক্ষ মানে A/B ইন্টু কী তাহলে B/C গুণ করলাম। একরকম 6/7 ইন্টু কী তাহলে বলো? 8/7। তাহলে বিবি কাটছে, দেখো তো বিবি কেটে যাচ্ছে। তাহলে A/C আর দেখো 6 8 কাটছে কি? দেখো তো 7 7 8 6 কাটছে না। তাহলে গুণ করতে হবে। লাস্ট সিচুয়েশন কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 6 8 কত হবে? 48। তাহলে 48 কত পেলাম বলো? 7 7 49। তাহলে অনুপাত কত পেলাম তাহলে বলো? A:C কত পেলাম তাহলে? 48 কত পেলাম তাহলে বলো? 49। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক করি আমি নাকি, কী বলছো? নেক্সট অঙ্কটা করি তাহলে। অঙ্কটা কী আছে বলো তো? অঙ্কটি আছে A:B 2:3, B:C আছে 4:5, C:D 6:7 বলছে A:D কত? এখন একটু লেন্থ চেয়েছে কিন্তু খুব ভালো অঙ্ক। 4-এর যে 2 নম্বর অঙ্কটা দেখো। 4-এর 2 নম্বর অঙ্কটা কী বলেছে? A:B বলেছে কত? 2:3, B:C বলেছে কত? 4:5, C:D 6:7। তাহলে কি অনুপাত থেকে বাই আকার করতে পারি নাকি? তো অ্যান্সার করছি। তাহলে সলিউশন কত হবে তাহলে বলো? A/B কত হবে বলো? A/B কত হবে? 2/3 হবে। B/C কত হয়? B/C 4 কত? 4/5। C/D কত হবে? C/D 6 কত হবে? 7। তাহলে বাম পক্ষ গুণ করছি আর ডান পক্ষ গুণ করছি, তাহলে অটোমেটিক অ্যান্সারটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তাহলে কী করবো? A/B ইন্টু কী তাহলে? B/C ইন্টু কী তাহলে? C/D সমান কী তাহলে? 2/3 ইন্টু কী তাহলে? 4/5 ইন্টু কী তাহলে? 6/7। তাহলে কাটতে পারি, দেখো বিবি কেটে যাচ্ছে, সিসি কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে কি? A/D সমান কী তাহলে বলো? 2/3 4/5 কাটা যাবে কি? দেখো 3 2 কত? 6 আর কি কাটা যাবে? 4 2 8 8 2 কত? 16 16 কত? 5 7 কত? 35। তাহলে A:D কত হবে? A:D হবে কত? 16 কত হবে? 16:35। ওকে, বুঝতে পারছো? তাহলে A:D এর মান কত হবে তাহলে? 16:35। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পারলে একটা লাইক করো আর শেয়ার অ্যান্ড কমেন্ট চাই কেমন লাগছে ভিডিওটি দেখে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক করি আমরা। তাহলে 4-এর 1 করলাম, 4-এর 2 করলাম, এখন 4-এর 3 নম্বর অঙ্ক, 4-এর 4 নম্বর অঙ্কটা করবো। ঠিক আছে, খুব ভালো অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু মাধ্যমিকে। কত আছে? কত আছে বলো তো? 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আছে A:B কত আছে? 3:4 আছে। তাহলে B:C কত আছে? B:C 2:3 বলেছে কি? হলে A:B:C কত? তাহলে A:B 3:4, B:C বলেছে কত? 2:3। এখানে ABC চেয়েছে, ABC বের করতে হবে। তাহলে বলো কী করবো? তাহলে বলো সলিউশন। তাহলে A:B বাই আকারে লিখতে পারি। A/B কত হবে তাহলে? 3/4 হবে। একই রকম দেখো B/C কত হবে তাহলে বলো? 2/3। এখানে ABC চেয়েছে, একটু আলাদা। তাহলে A/B সমান 3/4
এখানে b/c সমান 2/3। এখানে দেখো a এর মান ঠিক আছে 3, b এর মান 4, b এর মান 2 আছে, আর এখানে c এর মান কি আছে 3 আছে। তো সেম কি সংখ্যা আছে? আছে কি সেম সংখ্যা? নেই। a এর মান 3, b এর মান 4, তাহলে b কে সমান করতে হবে। হ্যাঁ, b কে সমান করার জন্য কী করতে হবে বলো তো? এই যে 4, এই যে 4টা এখানে আছে, এখানে যে 4, বিটা 2 আছে, তো 2টা এখানে গুণ করবো। তাহলে বিটা এখানে 2 আছে, তো এখানে কি 2টা যদি এখানে গুণ করি আর 4টা এখানে গুণ করি, দেখো সেম সমান পাবো। দেখো 4 দিয়ে 8, 4 দিয়ে 8, বিকে সমান করলাম। এখানে 2 গুণ করেছি, তো উপরে গুণ করতে হবে 2, একই রকম। এখানে 4 করেছি, তো নিচে কত হবে 4, তা 3 দিয়ে কত 6, 4 দিয়ে কত 8 পাবো। দেখো 4 দিয়ে কত তাহলে 8, আর 3 4 কত তাহলে 12 পেলাম। তাহলে 6 8 12, দেখো a এর মান 6, b এর মান 8, c এর মান 12, তাহলে a/b/c কত হবে তাহলে? অতএব a/b/c কত হবে তাহলে বলো? 6:8:12। কাটাকাটি যাবে বলো তো? 2 দিয়ে যাবে, যাবে তো 2 দিয়ে, 3 দিয়ে 6, 4 দিয়ে 8, আর 6 দিয়ে কত 12। উত্তর কত পেলাম তাহলে বলো? উত্তর কত পেলাম তাহলে? a/b/c এর মান কী পেলাম তাহলে? 3:4:6 পেয়ে গেলাম। একই রকম সেম টাইপের অঙ্ক আছে তোমাদের। কত নম্বর অঙ্ক আছে বলো? 4 নম্বর অঙ্ক আছে। 3 নম্বর তো অঙ্ক কমপ্লিট, 4 নম্বর অঙ্কটা আছে। 4 নম্বর অঙ্কটা কী আছে বলো তো? বললাম অবশ্যই নোটস করে নেবে সবাই, প্রত্যেকজন। 4 নম্বর অঙ্কটা কী আছে? 4 নম্বর অঙ্ক আছে x/y 4, তাহলে x/y 2:3, y/z কত 4 কত 7 বলেছে। কত x/y/z কত হবে? x/y/z কত হবে? x/y/z কত হবে? তাহলে x/y, y/z 4:7, তাহলে x/y অনুপাতকে বাই আকারে লিখতে পারি। তাহলে x/y সমান 2:3, তাহলে x/y কত হবে? তাহলে x/y 2 কত হবে 3, একই রকম কত হবে? y/z কত হবে? y/z সমান কত হবে? 4/7, যেহেতু y/z y/z। তাহলে এখানে দেখো x/y সমান কত পেলাম বলো? 2/3 পেলাম। y/z কত পেলাম বলো? 4/7। তাহলে x/y y/z পেলাম। তো এখানে 3, এখানে দেখো x এর মান 2, z এর মান 7 আছে, কিন্তু y এর মান কি সেম আছে? y এর মান একটা 3 আছে, একটা আছে কত 4 আছে, তো সেম তো করতে হবে আমাকে। তাহলে কী করবো তাহলে এখন বলো? তাহলে এই 4কে এখানে গুণ করতে পারি, 4 গুণ করলাম, এই 3 গুণ করতে পারি, দেখো সেম পেলাম। 3 4 12, 3 4 12, ওয়াই মানটা ফিক্সড পেয়ে গেলাম। 4 নিচে গুণ করলাম, তো উপরে গুণ করতে হবে সেমভাবে। 3 গুণ করলাম উপরে, তো নিচে কী করতে হবে 3, তো 4 দিয়ে কত তাহলে 8, 8 বাই কত তাহলে 3 4 12, আবার কত 3 4 কত 12, 12 বাই কত 3 7 কত 21, তাহলে এক্স এর মান পেলাম 8, ওয়াই এর মান পেলাম 12, জেড এর মান 21, তাহলে x/y/z কত হবে তাহলে? 8 কি 12 কত হবে 21। কমপ্লিট করলাম। প্রত্যেকে সবাই দেখছো ভিডিওটি? ভালো লাগছে? একটা লাইক শেয়ার করতে হবে, ঠিক আছে? তো চলো তাহলে আমরা কিন্তু 4 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। 4 নম্বর অঙ্কটা খুব যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে? সবাই বুঝতে পারছো তো নাকি বলো? চলো তাহলে তার পরবর্তী নেক্সট আমরা অঙ্ক করব 5-এর অঙ্কগুলো করবো। 5-এর কিন্তু অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে? 5-এর অঙ্ক করার আগে কিছু কথা বলবো তোমাদের, যে যেহেতু তুমি বুঝতে পারছো যে আমি এখন পড়াশোনা করছি, একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাকে তোর রেজাল্ট তোমাকে ভালো করতে হবে, ঠিক আছে? তোমার লক্ষ্য যাতে সবসময় স্থির থাকে, ওকে? চলো তাহলে করি তাহলে নাকি 5-এরগুলো একটা। 5-এর কী অঙ্কটা আছে? 5-এর অঙ্কটা আছে, জাস্ট একটু অঙ্ক করবো। 5-এর 1 নম্বর অঙ্কটা আছে। 5-এর 1 নম্বরটা কী আছে বলো তো? x/y সমান হচ্ছে 3:4 বলেছে, হলে বলেছে 3y - x কত বলেছে? 2x প্লাস কি
3y মাইনাস এক্স ইস টু কত 2x প্লাস ওয়াই। সলিউশন তাহলে দেখো এখানে x ইস টু ওয়াই 3:4 3y মাইনাস এক্স, তাহলে x ইস টু ওয়াই আমরা কিন্তু ধরবো কিন্তু x ইস টু ওয়াই সমান 3:4 অঙ্কটা করছি দেখো x ইস টু ওয়াই 3:4 দেওয়া আছে, তো ধরি x ইস টু ওয়াই সমান 3:4 মানে x বাই ওয়াই কত হবে তাহলে বলো 3y কত 4। আমি বলেছিলাম সেদিন কি ধরেছিলাম আমি কিন্তু ডাইরেক্ট x এর মান 3 আর y এর মান 4 পুট করতে পারি না, যেহেতু মাধ্যমিকে কিছু না কিছু তোমাকে ধরতে হবে। তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তুমি এটা তুমি চাকরি পরীক্ষার জন্য করছো যে ডাইরেক্ট মান বসিয়ে অ্যান্সার পেয়ে গেলাম না, তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, ধরে নেবো কি তাহলে পি, তাহলে পিটা কি পিটা নট ইকুয়াল টু 0 এবং কি পি একটি বাস্তব সংখ্যা, পি একটি কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে এক্সের মান কী, তাহলে এক্সের মান কী হবে 3p, ওয়াই সমান কত হবে তাহলে 4p পেলাম। এবার মানটা বসিয়ে দেবো জাস্ট, কী চেয়েছে 3y মাইনাস এক্স ইস টু আছে 2x ইস টু মানে বাই আকারে লিখতে পারি 2x প্লাস কি ওয়াই, 3 ইন্টু ওয়াই মানে কত পেয়েছি, ওয়াই মানে 4p, তাহলে 4p মাইনাস এক্স মানে কত তাহলে 3p, তাহলে 2 ইন্টু এক্স মানে কত, আবার এক্স মানে কত 3p, ওয়াই মানে কত আবার ওয়াই মানে কি 4p। ঠিক আছে, কত হবে তাহলে 3 4 কত তাহলে 12, তাহলে 12p 12p মাইনাস কি তাহলে 3p, নিচে কী তাহলে 3 6 6p প্লাস কি তাহলে 4p পেলাম। তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9p বাই কত 6 10p, পিপি কাটবে, এই যে কাটতে পারছি 9/10 সমান কত 9:10 কত 10, যেহেতু অনুপাত চেয়েছিল তার অ্যান্সারটা কী পেলাম তাহলে 9:10 পেলাম। তাহলে x ইস টু ওয়াই 3:4 আমি কিন্তু 5-এর 1 নম্বরটা কমপ্লিট করলাম, ফুলফিল কমপ্লিট করলাম। ঠিক আছে, একই রকম সেম টাইপের অঙ্ক আছে যে 5-এর 2 নম্বরটা জাস্ট করে নিই। ঠিক আছে, 5-এর 2 নম্বর অঙ্কটা দেখো, লাস্ট অঙ্ক আজকের ক্লাসে আছে লাস্ট অঙ্ক, এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমাদের সাথে দেখা হবে। বলেছে কি বলো তো 5-এর 2 নম্বরটা বলেছে a ইস টু বি সমান কত 8:7। ঠিক আছে, বলেছে হলে দেখাতে বলেছে কত বলেছে বলো তো 7a মাইনাস 3b ইস টু কি 11a মাইনাস 9b সমান কত 7:5। তো সলিউশন কী করবো বলো, a ইস টু বি 8:7, তাহলে a বাই বি ধরি a বাই 8 বাই কত 7 সমাধান কী ধরো তাহলে p, আর পাশে কী ধরো p নট ইকুয়াল টু 0 এবং p একটি কি বাস্তব কি সংখ্যা। ঠিক আছে, তাহলে a বাই বি সমান 8/7 সমান p পেলাম, তাহলে a সমান কী হবে তাহলে 8p, b সমান কত হবে তাহলে 7। ঠিক আছে, আগে 7a মাইনাস 3b ইস টু চেয়েছি 11a মাইনাস 9b, 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b। ঠিক আছে, তাহলে সলিউশনে কী করবো তাহলে বাম পক্ষ কী করবো LHS কী হবে তাহলে 7a মাইনাস 3b, অনুপাত আছে বাই আকারে লিখতে পারি, বাই কত হবে তাহলে 11a মাইনাস কি তাহলে 9b, মানটা বসাও 7 ইন্টু কত তাহলে হবে এর মান কী পেলাম 8p মাইনাস কি 3 ইন্টু b মানে কত 7p, আবার দেখো 11 ইন্টু কত তাহলে হবে এর মান কী তাহলে 8p মাইনাস 9 ইন্টু b মানে কত তাহলে b মানে 7p। ঠিক আছে, তো 7 × 8 কত 56p মাইনাস কী হবে তাহলে 3 7 কত 21, তাহলে 21p, 8 11 কত 88, তাহলে 88p মাইনাস 7 9 কত 63p। ঠিক আছে, তাহলে 56 থেকে 21 বাদ দেওয়া যাবে, 6 থেকে 1 বাদ দিলে কত 5 থেকে 2 3 35p পেলাম। নিচে কী পেলাম বলো 8 থেকে 3 বাদ দিলে কত 5, 8 থেকে 6 বাদ দিলে কত 2 পেলাম। তো পিপি কাটবে হতো, তাহলে 35 আছে আর কী পেলাম তাহলে বলো 35 কত 25 কাটা যাবে, 7 5 দিয়ে কাটো 7 5 7 35 5 5 25, তাহলে 7 বাই কত 5, অর্থাৎ 7 কত 5। বাম পক্ষ এটি চেয়েছিল ডান পক্ষ সমাধান কি ডান পক্ষ RHS কী পেলাম তাহলে
LHS সমাধান কী তাহলে RHS কি প্রুভড। সবাই বুঝতে পেরেছো? বলো সবাই বুঝতে পেরেছো? আজকে এই পর্যন্ত থাক, তাহলে এর পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে, ঠিক আছে? যতগুলো অঙ্ক করছি আমি প্রত্যেকের সাথে প্র্যাকটিস করো, মন দিয়ে পড়াশোনা করো, নিজের লক্ষ্যটা স্থির রাখো, ঠিক তুমি এগিয়ে যাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। বেস্ট অফ লাক। লেকচার নাম্বার 4 আজকে অনুপাতের কিছু অঙ্ক কিন্তু আমি করলাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।